যাদবপুরে অনামিকার মৃত্যু আর এই মৃত্যুর নেপথ্যে কোন কোন কারণ থাকতে পারে খুব স্বাভাবিকভাবেই গোটা ঘটনার তদন্ত এই মুহূর্তে চলছে। আজ আরো স্পষ্ট হবে যখন ভিসেরা রিপোর্ট সামনে আসবে সত্যি মদ্যপান করেছিলেন কিনা অনামিকা। তবে এই মুহূর্তে গোটা ঘটনা নিয়ে পরিবার যেমন সরব হয়েছেন, যাদবপুর ইউনিভার্সিটি সেখানে দাঁড়িয়ে এই ঘটনা আজকে ঘটছে এমনটা নয়, এর আগে 2023-এ আরো এক ঘটনার সাক্ষী আমরা থেকেছি। তারপর থেকেই যাদবপুর ইউনিভার্সিটি বা ক্যাম্পাসের ভেতরে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হবে সেই নির্দেশিকা ছিল। আজও অনামিকার পরিবার দাবি তুলছেন সঠিক এই ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরার। একই সঙ্গে তার পরিবারের দাবি মেয়ে মদ্যপান করতেন না বা কখনোই করেননি। খুব স্বাভাবিকভাবে গোটা ঘটনায় পরিবার যেমন সরব হয়েছেন এবং এই ঘটনার সঙ্গে যা যা ঘটেছে সম্পূর্ণ তথ্য সেগুলো যাতে দেওয়া হয় সঠিকভাবে। কি বলছেন পরিবারের লোকজন অবশ্যই একটু জানবার চেষ্টা করব আমরা, কারণ এই মুহূর্তে তাদের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, আপনাদেরকে জানাবো। আর জলে ডুবে যে অনামিকার মৃত্যু হয়েছে সেটা প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট দাবি করছে। একটু শোনাবার চেষ্টা করি আপনাদেরকে মা বাবা অনামিকার কি বলছেন। অনামিকার বাবা মা রয়েছেন, শোকস্তব্ধ পরিবার, শোকাহত পরিবার। 9:08 ওর মাকে ফোন করে লাস্ট তখন মা বলছে, মা এত রাত হয়েছে এবার বাড়ি আয়। যেদিনকে এই ঘটনাটা ঘটেছে, মর্মান্তিক ঘটনাটা, সেই দিন কোন বন্ধুরা ছিল কিছু জানতে পেরেছেন? প্রজ্ঞা বলে একটা মেয়ে ছিল, সাগ্নিক ছিল। ওখানে যে মানে পরিকাঠামোর কথা বলি নেই একদম। কলেজ ক্যাম্পাসে সিসি ক্যামেরা লাগানো হওয়া উচিত। কি পুলিশে কমপ্লেন করেছেন ইতিমধ্যে? আমি পুলিশে কোনো কমপ্লেন করিনি। কমপ্লেন কারোর কাছে কমপ্লেন নেই। আমাকে মেয়েটা কেউ দেবে বলুন না। যেটা আমার মনে হয় যে তদন্ত হওয়া উচিত যে কিভাবে মৃত্যুটা হলো। মোবাইলটা আমার কাছ থেকে পুলিশ কালকে মানে নিয়েছে, আমাকে বলেছে যে আমরা তদন্তের স্বার্থে কয়েকদিন রাখছি। আমরা বলতে দ্বিধা বোধ হচ্ছে যে ইনটক্সিকেটেড কি কোনোভাবে ছিল? কারণ পাড়ার লোকেরা বলছে খুব ভালো মেয়ে ছিল। না 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 না, এখান এলাকায় সবার কাছে শুনবে। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, বেলঘরিয়া। আমাদের প্রতিনিধি রেশমি পৌঁছিয়েছিলেন, পরিবারের সঙ্গে কথা বলেছেন। খুব স্বাভাবিক মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনার নেপথ্যে সঠিক কি কারণ তা যাতে দ্রুতই স্পষ্ট হয়। এখন এই গোটা প্রসঙ্গে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরও একটা মৃত্যু আবারও বহু প্রশ্ন তুলে দিল। অবশ্যই বড় প্রশ্ন তা হচ্ছে নিরাপত্তার প্রশ্ন। আর এই প্রশ্নের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে একদিকে দাঁড়িয়ে জুটা আজ চিঠি দিয়েছে রীতিমধ্যে। আপনাদেরকে জানি রাখি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জুটার তরফ থেকে চিঠি দেওয়া হলো এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন তারা এই মুহূর্তে সামনে নিয়ে আসছেন। এখন এই গোটা পরিস্থিতিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব পালন না করার অভিযোগ তারা এই মুহূর্তে আনছেন। অর্থাৎ জুটার তরফ থেকে কর্তৃপক্ষকে যে চিঠি এই মুহূর্তে দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। তারা বলছেন, দাবি করছেন ক্যাম্পাসে স্থায়ী 130 জন নিরাপত্তারক্ষীর মধ্যে শূন্য পদের সংখ্যা নাকি 52। এটাই এই মুহূর্তের সব থেকে বড় বিষয়বস্তু যেটা তারা এই মুহূর্তে উল্লেখ করছেন চিঠিতে। এবং একই সঙ্গে দাঁড়িয়ে নিরাপত্তা যেমন সবিস্তারে তারা চিঠিতে সেই জায়গায় অভিযোগ জানিয়েছেন। ছাত্রী মৃত্যুর পর জুটার এই সরব হওয়া অবশ্যই কতটা গুরুত্ব রাখে আমরা জানবার চেষ্টা করব। সায়ন্তন ভট্টাচার্য আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন দানে। সায়ন্তন, জুটার এই চিঠি কতটা গুরুত্ব রাখে, কি বলছেন আর তারা? দেখো, একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক সংগঠন জুটা তাদের পক্ষ থেকে আজকে রেজিস্ট্রারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে পূর্ণাঙ্গ তদন্ত, অর্থাৎ কি ঘটেছিল, কিভাবে মৃত্যু হয়েছিল তার পূর্ণাঙ্গ তদন্ত যেরকম দাবি করা হয়েছে, পাশাপাশি নিরাপত্তা নিয়েও কিন্তু তারা যে চিন্তিত তা নিয়েও কিন্তু রেজিস্ট্রারকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে তারা সরব হয়েছেন যে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিরাপত্তা ঠিক নেই। 130টি যে নিরাপত্তা রক্ষীর পোস্ট রয়েছে তার মধ্যে 52টি এই মুহূর্তে খালি রয়েছে, অর্থাৎ শূন্য পদ পূরণ হয় না। সেগুলোকে দ্রুত পূরণ করতে হবে এবং পাশাপাশি কিন্তু মদ, গাঁজা বা এই ধরনের মাদকদ্রব্য যেগুলো রয়েছে সেগুলো সেবন করার যে প্রক্রিয়া সেটা কিন্তু বাড়ছে যাদবপুরে। সেই জায়গায় কঠোর হতে হবে প্রশাসনকে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অন্দরে যে নিরাপত্তা সেটা যে ঠিকঠাক নেই তার নিয়েই কিন্তু রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হয়েছে এবং যাদবপুরের অধ্যাপক সংগঠন তারা এবার সরব হয়েছে। গতকালই নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন ছাত্রছাত্রীদের একাংশ। এবার দেখা যাচ্ছে অধ্যাপকদের সংগঠন জুটা তারা কিন্তু যাদবপুরের নিরাপত্তা নিয়ে এবার চিঠি দিয়েছে রেজিস্ট্রারকে। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হাল ফেরে কিনা বা নিরাপত্তা বাড়ে কিনা এটা এখন দেখার বিষয়। মনিমা।
বেশ, সায়ন্তন, ধন্যবাদ। সায়ন্তন ভট্টাচার্য টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি। জুটার তরফ থেকে কি বলা হচ্ছে, কি বক্তব্য তাদের শোনাই। যার জন্য বিল্ডিং ভেঙে পড়ছে, ছাত্ররাও বিভিন্ন রকম সুযোগ সুবিধে পাচ্ছে না, সেইটা হচ্ছে যে আর একটা জায়গা। আপনারা যখন এই ধরনের অভিযোগ তুলছেন তখন দেখা যাচ্ছে যে তৃণমূলের যে ছাত্র পরিষদ ওরা আপনাদের দিকে আঙুল তুলছেন, ওরা বলছেন যে ইসি মিটিংয়ে আপনারা নাকি সিসিটিভির বিরোধিতা করেছেন, এরকম একটা অভিযোগ তারা করছে। আপনার কাছে গত 11ই আগস্টের ইসি মিটিংয়ের রেজলিউশন আছে? আপনাদের কাছে আছে? যদি না থাকে আমি দিয়ে দেবো। গত 11ই আগস্ট ইসি মিটিং হয়ে গেছে, সেখানে সর্বসম্মতিতে সিকিউরিটি, সিসিটিভি সব পাস হয়ে গেছে। সুতরাং যারা বলছেন তারা হয় বিশ্ববিদ্যালয়ের জানেন না কিছু, অথবা বিশ্ববিদ্যালয় মিথ্যে কথা বলছেন। কারণ একেবারে বলছি মিথ্যে কথা বলছেন। কারণটা হচ্ছে ইসি সিদ্ধান্ত নিয়ে মানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের টাকার জন্য পাঠিয়ে দিয়েছে। হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট টাকা দেয়নি, দিচ্ছে না বলে হচ্ছে না। এইটা আসলে মানে এইটা ধামাচাপা দেওয়ার জন্য এটা হচ্ছে। 23 সাল থেকে একটি ছাত্রের মৃত্যুর পর থেকে সিকিউরিটি স্টাফ হায়ার এডুকেশন এসে বলে গিয়েছিল দেবে, 23 সাল থেকে আজ পর্যন্ত দেয়নি। যার ফলে ঘটনাটা হচ্ছে আসলে টাকার জন্য আটকে আছে, অন্য কোনো জায়গায় আটকে নেই। কোথায় সিসিটিভি? যারা বলছেন তারা জানেন কি যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভেতরে আমরাই শিক্ষকরাই যেখানে যেখানে ইনস্ট্রুমেন্ট আছে, দামি যন্ত্রপাতি আছে, সেখানে বিশ্ববিদ্যালয়ের গেটে সিসিটিভি লাগানোর অনেক আগে সেই দামি যন্ত্রপাতি যেখানে আছে সেগুলো রক্ষা করার জন্য আমরা শিক্ষকরা উদ্যোগ নিয়ে সিসিটিভি লাগিয়েছি। সুতরাং সিসিটিভি সিকিউরিটির জন্য দরকার, এটা আমরা জানি না? সিসিটিভি সিকিউরিটির জন্য দরকার। এবং এই যে যারা বলছেন তারা 11ই আগস্ট অর্থাৎ এই জায়গায় জুটার তরফ থেকে একেবারে স্পষ্ট বক্তব্য যে অ্যালিগেশন বা অভিযোগ এই মুহূর্তে টিএমসিপি আবার নিয়ে আসছেন জুটার বিরুদ্ধেই। জুটার বিরুদ্ধে কি অভিযোগ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ তারা তুলছেন? তারা বলছেন যে ইসির মিটিং হয়েছিল এর আগে, সেই ইসি মিটিংয়ে এই সিসিটিভি নিয়ে যখন সিদ্ধান্তের জায়গায় উপনীত হচ্ছিলেন তারা, তখন নাকি জুটার একাংশ যারা শিক্ষক সংগঠনে রয়েছেন তারা বিরোধিতা করেন। এখন খুব স্বাভাবিকভাবে জুটার ভয় নাকি কোনো পদক্ষেপ নিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এটাই অভিযোগ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জীব প্রামাণিকের। আরও এক অভিযোগ, আর এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে জুটা অন্যদিকে টিএমসিপি একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক একের পর এক বক্তব্য, পাল্টা বক্তব্য সামনে আসছে। খালিদ জামাল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। খালিদ, যারা বিস্তারিত টিএমসিপির আবার কি অভিযোগ? দেখো, ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু রাজনৈতিক চাপাদত্তর কিন্তু শুরু হয়ে গেছে বলা যেতে পারে। অভিযোগ পাল্টা অভিযোগ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এবং তার পাশাপাশি জুটার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে করেছেন। তাদের অভিযোগ হচ্ছে যে জুটার যে শিক্ষক সংগঠন রয়েছেন, বামপন্থী শিক্ষক সংগঠন, তাদের এক অংশ যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে তারা সিসিটিভি লাগাতে চান না এবং তারা কিন্তু বিরোধিতা করেছে। এই অভিযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। পাল্টা জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের অভিযোগ যে এই অভিযোগটা একেবারে মিথ্যে এবং তিনি একেবারে তাদের এই অভিযোগটা খারিজ করে জানিয়েছেন যে 11 আগস্ট যে এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক হয়েছিল সেখানে কিন্তু রাজ্য সরকারকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তার মধ্যে কিন্তু মোট 70টি সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে। তার মধ্যে 50টি মেন ক্যাম্পাসে এবং 20টি সল্টলেক ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর সেই প্রস্তাবটা কিন্তু গৃহীত হয়েছিল এই এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে। শুধু তাই নয়, যে নিরাপত্তা রক্ষীর যে অভাব রয়েছে যেটা বারবার পার্থপ্রতিম রায় অভিযোগ করছেন, সে নিরাপত্তা রক্ষীর যে অভাবের কথা কিন্তু বলা হয়েছে এবং কত নিরাপত্তা রক্ষী লাগবে সেই সমস্ত কিন্তু উল্লেখ করা হয়েছে এই ইসি যে বৈঠক হয়েছিল এবং তার যে কপি, সেই কপিও কিন্তু তিনি আমাদের সিএনএর হাতে তিনি দিয়েছেন এবং সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে ওয়েবেল টেকনোলজি অর্থাৎ ওয়েবেল কাছে কিন্তু এই ধরনের সিসিটিভি ইনস্টলেশন করার যে প্রস্তাব, সেই প্রস্তাবটা গ্রহণ করে তার যে কোটেশন, সেই কোটেশন কিন্তু আর্থিক অনুমোদনের জন্য কিন্তু হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তরের কাছে কিন্তু পাঠানো হয়েছিল। কিন্তু তিনি বারবার অভিযোগ করছেন যে আর্থিক অনুমোদন না পাওয়ার জন্যই কিন্তু এই ধরনের সিসিটিভি ইনস্টলেশনের পাশাপাশি নিরাপত্তা রক্ষী নিয়োগ করার যে কাজ, সেই কাজটা থমকে রয়েছে বলে কিন্তু অভিযোগ করছেন জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়। একদম ধন্যবাদ। খালিদ জামাল টেলিফোন লাইনে ছিলেন। জুটার তরফ থেকে কি অভিযোগ সেটা আপনাদেরকে কিছুক্ষণ আগেই শোনাচ্ছিলাম। এখন সঞ্জীব প্রামাণিক, যিনি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক, যে অভিযোগ করছেন আবার জুটার বিরুদ্ধে কি বলছেন তিনি শুনুন।
এটা নাটক। তারা পরিষ্কারভাবে তাদের প্যাডে লিখে দিক তারা ইসিতে গিয়ে কেন সিসিটিভির বিরোধিতা করেছে, যেখানে হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে বলেছে যে ইমিডিয়েট এখানে সিসিটিভি ইনস্টল করতে হবে, সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে নেই, সেটা সবাই জানে, বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ। জুটা সংগঠন থেকে কোথাও বলেছিল সেই সময় যে সিসিটিভি লাগানো হবে, তারা বিরোধিতা করে বলছে সিসিটিভি সমাধান নয়, ঘুরিয়ে জল খাট তো দরকার নেই। তারা পরিষ্কারভাবে বলুক, দিনের পর দিন এখানে মৃত্যু ঘটলো, একবার হত্যা হলো, স্বপ্ন হত্যা হলো, তারপরে একটি মেয়ের মৃত্যু হলো, তার পরিবারকে তারা দিতে পারবে না। তারা পুরো যাদবপুর ইউনিভার্সিটিকে নষ্ট করছে। দেখুন, একের পর এক মৃত্যু বারবার খবরের শিরোনামে নিয়ে আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, তার ভেতরের এই ছবিটা কি ছবি, যা দেখে আপনারাও এই প্রশ্ন তুলতে বাধ্য হবেন। আমি একটু ছবিটা দেখাই। ছবিটা দেখাতে দেখাতেই বুঝতে পারবেন একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এইভাবে মদ্যপানের যে আসর বসতে পারে তা হয়তো এই বোতলগুলো দেখে আপনারা বুঝতে পারছেন। ঘটনাস্থলে পড়ে রয়েছে বিয়ারের বোতল। একই সঙ্গে যেদিন রাতে এই ঘটনা ঘটেছে সেদিন রাতে তাহলে প্রশ্ন যে মদ্যপান কি হয়েছিল, অবশ্যই যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে এই প্রশ্ন তো ওঠা স্বাভাবিক। এবং একই সঙ্গে সেদিন রাতে যে অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠান যতক্ষণ পর্যন্ত পারমিশন ছিল তার থেকেও নাকি বেশি রাত পর্যন্ত হয়েছে বলে অভিযোগ। ফলত এই ছবিগুলো আবারও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। একটু দেখাই আপনাদেরকে, আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য তুলে ধরেছেন পুঙ্খানুপুঙ্খ এই ছবিগুলো, দেখুন সেগুলো। আমরা রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের ঠিক সামনেই একটি ফুটব্রিজ অঞ্চলে। এই ফুটব্রিজে দেখা যাচ্ছে অনুষ্ঠানের দিন বিভিন্ন রকম জিনিস টাঙানো হয়েছে এবং এই ফুটব্রিজটি কিন্তু বন্ধ থাকতো, সেটি অভিযোগ অনুষ্ঠানের জন্য ছাত্রছাত্রীরাই খুলে দিয়েছিলেন। এবং এই যে পার্কিং লট যেখানে অনুষ্ঠান হচ্ছিল, রাত অবধি অনুষ্ঠান হচ্ছিল, রাত 8টা পর্যন্ত অনুমতি থাকলেও রাত অবধি সেই অনুষ্ঠান হওয়ার অভিযোগ উঠছে। সেই পার্কিং লট যেটা সায়েন্স এবং আর্টস ফ্যাকাল্টির যে মাঝখানে যে পার্কিং লট, সেই পার্কিং লটের সামনে একদম বিপরীতেই দেখা যাচ্ছে মদের বোতল পুকুরে পড়ে রয়েছে। এই পুকুরে ডুবেই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে সেই তরুণী বা ছাত্রীটির। দেখা যাচ্ছে সেই মদের বোতল পড়ে রয়েছে, দেখেই মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই এই বোতল ফেলা হয়েছে। অন্যদিকে পুকুরের পাড়ে প্রচুর মদের বোতল এখানে স্টক করে রাখা হয়েছে, যেগুলো খালি এবং কিছুটা পুরনো। অর্থাৎ এই চিত্রটা বলে দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে কি চলে। সেদিন যখন অনুষ্ঠান হচ্ছিল তখন আলো নিভিয়ে দেওয়ার একটা অভিযোগ উঠছে এবং যেখানে ঘটনাটি ঘটেছে